সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা। করছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। আসসালামু আলাইকুম। তো আজকে গরমের আরেকটা রেসিপি। তো প্রত্যেক দিনই তো রেসিপি করি, তো যাই হোক যেটাই ভাল লাগে মুখের রুচি আনে সেইটাই চেষ্টা করি খাওয়ানোর লাগে। তো আজকেও ইচ্ছা করতেছে একটু টক টক কিছু খাওয়ানোর লাগে। আর প্রত্যেক দিন তো একটু টক মক না থাকলে ভাতটা খাওয়ার রুচি লাগে না। আর গরমে তো একবারে রুচি একবারে কোনটায় যে গেছে জানি না। তাতে যাই হোক মাছের টোটকা আর ইয়া দিয়া ফুলকা ইয়া দিয়া মানে এই একটা টুকরা দিয়া চিন্তা করতেছি একটু টকরাইন দেখামু। তা এটা প্রায় আমার ঘরে খাওয়া হয়, তো আপনাদের লগে হয়তো শেয়ার করা পড়ে নাই। তা আজ শেয়ার করতেছি। তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু পেঁয়াজ, আর টমেটো, কাঁচামরিচ আর একটু হলুদ আর কাঁচামরিচও দিছি ওই। আর এই টকটা একটুখানি সাদা সাদা থাকলেই বালা। আর জানেন যারা হারা অবশ্যই জানেন যে আমি মশলার পরিমাণটা একটু কমই খাই আমার ঘরের মধ্যে। তো এই তো কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমি মাছটা আজকে বাইজা লইছি। অনেক সময় কী করি মাছটা একটু কষায় লই। তো অনেকদিন ধরে অনেকগুলা মাথা জইমা রইছে যে কেমনে খামু রুই মাছের মাথা। তো চিন্তা করছি আজকে এইভাবে টকরাইন দেখাই, আরেকদিন খামু একবারে সব টমেটো দিয়া মানে কষায় খামু। তো আজকে বাজি করে লইছি যাতে পোলাপানও একটুখানি খায়। তো আর যদি দিমু টকের লাগিয়া একটু আম, বেশি আম দিতাম না। আর যেহেতু বেশি টকও করতাম না, যাতে ঝোলটাও মজা লাগে আর একটু আম ডইলা লইলেও মজা লাগে। তো এইভাবে গরমের দিনে এই রান্নাটা কিন্তু খাইতে অসাধারণ। আর আজকে আরেকটা রেসিপি শেয়ার করতে গিয়ে আপনাগুলো একটা মজার একটা কাহিনী আছে। আপনাকে লগে না মানে আমার লগে হেডে হইলো মানে আমি এই রেসিপিটা করতে গিয়ে আমার মোবাইলটা কি লেখা উঠছে জানেননি? লেখা উঠছে আমারে গরমেতে দূরে লইয়া যাও। মানে মোবাইলের গরম লাগিয়েছে গা। তো আমি তো মোট কথা মোবাইল বন্ধ করে গেছি গা। পরে কতক্ষণ বাদে ফ্রিজের মধ্যে রাইখা মোবাইল ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে আইছি ভিডিওটা দেওয়ানের লাগিয়া। তো যাই হোক এদিক দিয়ে গুতায় মাছটা একটুখানি ভেঙে দিতাছি, আর একটুখানি আমরাও একটুখানি ভেঙে দিতাছি যাতে টকটা একটুখানি মুখের মধ্যে লাগে। তো এই তো আমার ছোটোখাটো রেসিপি অনেক ধইন্যা পাতা দিয়া নামাইলে হয়ে যাবো গা। আর এই টকটা খাইতে কিন্তু এই গরমের মধ্যে অসাধারণ অসম্ভব মজা লাগে। কে কে এইভাবে রান্না করে খান, না খাইলেও রান্না করে দেখেন, মাথাগুলো খাওয়া হইব, আবার আপনার টকটা খাইয়া মজাও লাগবো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পেজটা ফলো করবেন, পাশে থাকবেন।